সুন্দরী টিকটকারকে ভালোবেসে বিয়ে করেছিলেন সেলসম্যান আলী আকবর রনি। কিন্তু টিকটকার স্ত্রীর চাহিদা ছিল অনেক বেশি। সেই চাহিদা পূরণ করতে না পারায় প্রতিনিয়ত তাদের দুইজনের মধ্যে ঝামেলা হতো। এক পর্যায়ে স্বামী সহ্য করতে না পেরে যেভাবে তার স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে দিল, সেটা শুনলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। দর্শক শ্রোতা, ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যেন এই ভিডিওটি দেখে অন্যরাও সতর্ক হতে পারে। ঘটনাটি ঘটেছে ফেনীর সোনাগাজীতে। ছেলেটির নাম হচ্ছে আলী আকবর রনি, যাকে আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন, এবং তার স্ত্রীর নাম সিনথিয়া ইসলাম খুশবু। তারা দুইজন একজন আরেকজনকে ভালোবেসে পরিবারকে না জানিয়ে বিয়ে করেন এবং বিয়ের পর তারা দুইজন পালিয়ে চলে আসে ফেনীর সোনাগাজীতে। তাদের দুইজনের স্থানীয় বাড়ি হচ্ছে বরিশালের ভোলায়। ফেনীতে আসার পর তাদের দুইজনের সংসার মোটামুটি ভালোই চলতেছিল। এইভাবে প্রায় তাদের মধ্যে 2 বছর কেটে যায়। এই 2 বছরের মধ্যে তার স্ত্রী টিকটকে আসক্ত হয়ে যায়, আর এইদিকে তার স্বামী সারাদিন সেলসম্যানের কাজ করত, অর্থাৎ ভ্যানে করে জুতা বিক্রি করত। এইভাবে মোটামুটি তাদের দুইজনের দিন পার হতো। কিন্তু এইদিকে তার স্ত্রী টিকটক করার কারণে তার মাথায় অনেক টাকা পয়সার চিন্তা ভাবনা জাগে। সেজন্য সে তার স্বামীকে প্রতিনিয়ত জামা কাপড় এবং গয়নাকাটির জন্য আবদার করে বসতো। এমনকি তার স্ত্রী তার কাছে আরো আবদার করত তাকে নিয়ে যেন তার স্বামী ঢাকাতে ভালো ফ্ল্যাট নিয়ে থাকে। তার স্ত্রীর এমন চিন্তা ভাবনা দেখে তাদের দুইজনের মধ্যে মাঝে মধ্যেই ঝগড়া হতো। ঘটনার দিন শেষ রাত্রের দিকে তাদের দুইজনের ব্যাপক পরিমাণে ঝগড়া হয়। এক পর্যায়ে তার স্বামী এতটাই রাগান্বিত হয়ে যায় যে রান্নাঘর থেকে বটি নিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এই অবস্থায় তার স্বামী কি করবে বুঝতে না পেয়ে সে সোজা চলে যায় পুলিশের কাছে এবং সেখানে গিয়ে সে আত্মসমর্পণ করে এবং সে সব ঘটনা পুলিশকে খুলে বলে যে আমার স্ত্রীকে আমি নিজেই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। তারপর পুলিশ গিয়ে তার স্ত্রীকে সেখান থেকে উদ্ধার করে। দর্শক শ্রোতা, এই ঘটনা জানাজানি হলে পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে নিয়ে যায়। প্রথমে যখন তার স্ত্রীকে সে বিয়ে করেছিল তখন তার স্ত্রী বলেছিল, তুমি যেখানেই থাকো না কেন আমি সেখানেই আজীবন তোমার সঙ্গে রয়ে যাব। আমার কোনো টাকা পয়সা এমনকি ধন দৌলত কোনো কিছুই চাই না। কিন্তু বিয়ের 2 বছরের মাথায় এসে তার চাহিদা যেন আকাশচুম্বী হয়ে যায়। তার আর স্বামীকে ভালো লাগতেছিল না, তার শুধু ভালো লাগতেছিল টাকা পয়সা। সেজন্য আজ তার এই দুইজনের শেষ পরিণতি। পরিবারকে না জানিয়ে বিয়ে করলে শেষ পরিণতিটা এমনই হয়। দর্শক শ্রোতা, আপনারা তো পুরো ঘটনাটি শুনলেন। এই বিষয়টি সম্পর্কে আপনাদের মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বরাবরের মতো কথা একটাই, মন্দ হতে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম।